বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফার দাবিতে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বাতিল করে অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেই সাথে দাবি আদায় না হলে আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। টানা ৫ দিন ধরে ২০% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তারা। বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, আন্দোলনের আগেই বাজেট পাশ হয়ে যাওয়ায় নতুন করে বড় পরিমাণ অর্থ ছাড় করা কঠিন। ফলে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে ৫% বেশি শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানো সম্ভব নয়। এমন একটা সময় আছি যেখানে বাজেট বরাদ্দ মোটামুটি শেষ, প্রক্রিয়া শেষ। এখন বাড়তি যে চাওয়া যেটা হচ্ছে সেটা কতটুকু আমরা সংস্থান করতে পারি তার উপর নির্ভর করছে। বৈঠক শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই আন্দোলন অব্যাহত থাকবে। টোটাল মিলে আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি, স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না। পরে জাতীয় শহীদ মিনারে এসে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দেলোয়ার হোসেন বলেন, আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। শুক্রবার দুপুর 2টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। ব্রিফিংয়ে দাবি পূরণে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।